আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের সকল শিক্ষার্থীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইলেকট্রনিক্স 1 কোর্সের চ্যাপ্টার 3 ডায়োডের প্রয়োগ এই চ্যাপ্টার থেকে জেনার ভোল্টেজ রেগুলেটর বা জেনার ডায়োডের যে কার্য প্রক্রিয়া সেটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। গত ক্লাসে আমরা দেখেছিলাম জেনার ডায়োড এবং নর্মাল যে ডায়োড সেই ডায়োডের যে বেসিক পার্থক্য। দেখো এখানে সিম্বল দুইটা যে পার্থক্য আছে জেনার ডায়োডের সিম্বলে দেখো এই যে মাথায় একটা জেড আকৃতির মতন একটি অংশ আছে ক্যাথোড, ক্যাথোডের প্রান্তে আমরা এরকম, আর নর্মাল ডায়োডে হচ্ছে সোজা। এইটুকুই হচ্ছে শুধু মানে সিম্বলের পার্থক্য। আর জেনার ডায়োডের ক্ষেত্রে আমাদের যে এন এবং পি এন যে জাংশনের, এটা হচ্ছে হাইলি ডোপড। এন টাইপ এবং পি টাইপ দুটি ছিল আমরা হাইলি ডোপিং। যেহেতু হাইলি ডোপিং ছিল, এর মাঝখানে আমার যে ডিপ্লেশন লেয়ার, সেই ডিপ্লেশন লেয়ার ছিল খুবই থিন বা ছোট। যেহেতু ডিপ্লেশন লেয়ার থিন, তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড ছিল সবচেয়ে বেশি, ইলেকট্রিক ফিল্ড হাই। এবং এইখানে দেখো ব্যাটারির পজিটিভ হচ্ছে এন প্রান্তের সঙ্গে, তাহলে এখানের এই পজিটিভ এর যে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে। আর এই যে পি প্রান্তের যে হোল, এইখানে নেগেটিভ করতে অ্যাট্রাক্ট হবে। তাহলে দেখা যাবে এই যে ডিপ্লেশন লেয়ারটা ব্রেকডাউন অঞ্চলে, যে যেহেতু আমার রিভার্স বায়াস, এন হচ্ছে পি এর সঙ্গে ব্যাটারির, পি হচ্ছে ব্যাটারি নেগেটিভের সঙ্গে, এই রিভার্স বায়াস আবার এখানে আছে ইলেকট্রিক ফিল্ড হাই, ইলেকট্রিক ফিল্ড। এই কারণে একটা সময় যে দেখা যায় আমার যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেটা খুব সুইফট ভেঙে যায় এবং শার্প একটা ব্রেকডাউন পাই। অর্থাৎ জেনার ডায়োডের ক্ষেত্রে আমাদের শার্প ব্রেকডাউন ভোল্টেজ পাই। তাহলে এই জেনার ডায়োড দিয়ে আমাদের সার্কিট, দেখো তাহলে আমাদের সার্কিটটা আমরা দেখি। দেখো জেনার ডায়োডকে যখন আমরা সার্কিটে ব্যবহার করি, এখানে দেখো এটা হচ্ছে জেনার ডায়োড, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, এই ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে বলা হয় কারেন্ট কন্ট্রোল রেজিস্ট্যান্স বা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স। কারণ আমার যদি এই আরটাকে আমি না দেই, তাহলে দেখা যাবে যে কারেন্ট বেশি মাত্রায় প্রবাহিত হয়ে জেনার ডায়োডটাকে আমার নষ্ট করে দিতে পারে। এই জন্য এটাকে বলা হয় কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স। আর এই জেনার ডায়োডের প্যারালাল আমরা একটি লোড রেজিস্ট্যান্স দিচ্ছি, এই লোড রেজিস্ট্যান্সের এগেইনস্টে আমরা পাবো হচ্ছে আউটপুট ভোল্টেজ ভি নট। তাহলে দেখো এই যখন আমার এখানে দেখো আমাদের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স জেনার ডায়োডের ক্ষেত্রে, গত ক্লাসে তোমরা দেখেছো যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে জেনার ডায়োড আর নর্মাল ডায়োড একই, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে এই যে এইটুকু যেটুকু আছে অল্প একটু যে কারেন্ট, এটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। কারণ এই সময়ে আমার যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে, সেজন্য আমার খুব অল্প পরিমাণ কিছু কারেন্ট ফ্লো করে। কিন্তু যখন আমার জাংশনটা ভেঙে যায়, যে ভোল্টেজে আমার জাংশনটাকে ভেঙে যাচ্ছে, তাকে আমরা বলছি জেনার ভোল্টেজ। ভিজেড হচ্ছে আমার জেনার ভোল্টেজ। দেখো জেনার ভোল্টেজে যখনই আমার জাংশনটা ভেঙে যায়, সাথে সাথে আমার কি হয়, একদম শার্প ব্রেকডাউন হয় এবং আমার কারেন্ট ফ্লো বেড়ে যায়। এবং দেখো এখানে আমার কারেন্ট হচ্ছে ব্রেকডাউন কারেন্ট, এই যে আইজেড হচ্ছে ব্রেকডাউন কারেন্ট। অর্থাৎ আমার যে জেনার ভোল্টেজ, সেই জেনার ভোল্টেজ এটি কাজ করছে হচ্ছে আমার রিভার্স বায়াসের ক্ষেত্রে। এখানেও দেখো আমার হচ্ছে এই যে ইনপুট ভোল্টেজ আমি দিচ্ছি, এই ভোল্টেজ হচ্ছে ইরেগুলেটেড ভোল্টেজ। অর্থাৎ আমাদের এই যে ভোল্টেজটা যেটা আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি, সেটি কি হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে, কখনো 220, কখনো 200। এই যে আমাদের বাসা বাড়িতে আমরা যে ইনপুট ভোল্টেজ দিচ্ছি, তাহলে এই ইনপুট ভোল্টেজের এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। ক্যাথোডের যে এই দেখো ক্যাথোড, এই ক্যাথোডের নেগেটিভ এটা যে আমার ইনপুট ভোল্টেজ পজিটিভের সঙ্গে লাগাচ্ছি, আর এই যে জেনার ডায়োডের পজিটিভ প্রান্ত সেটি আমরা লাগাচ্ছি নেগেটিভের সঙ্গে। আর যেহেতু এই জেনার ডায়োডের সঙ্গে লোড রেজিস্ট্যান্সটা আমার প্যারালাল, তাহলে এই জেনার ডায়োডে আমরা যে ভোল্টেজ দেখব সেটি আমরা আউটপুট ভোল্টেজ হিসেবে পাই। তাহলে এই জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে সেটি আমরা দেখব।
দেখো ভোল্টেজ রেগুলেট করা অর্থ কি? অর্থাৎ হচ্ছে আমার যেই ভোল্টেজটা আমি দিচ্ছি সেটি আমার সময়ের সঙ্গে সঙ্গে বা সেই ভোল্টেজটা আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আমার যাই হোক, আউটপুট ভোল্টেজ যখন আমার ফিক্সড অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে তখন তাকে আমরা বলবো রেগুলার ভোল্টেজ বা রেগুলেটেড ভোল্টেজ। কিরকম দেখো তাহলে, আমরা কিন্তু রেকটিফায়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিসি ভোল্টেজ পাচ্ছি। তাহলে জেনার ডায়োডের সঙ্গে রেকটিফায়ারের যেই পার্থক্য সেটি হচ্ছে, ধরো রেকটিফায়ারে আমি পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, কিন্তু সেটির মান কিন্তু সবসময় সমান থাকছে না। আর এই জেনার ডায়োডের ক্ষেত্রে আমি যে আউটপুট ভোল্টেজটা পাই সেটি হচ্ছে আমার সবসময়, সাপোজ ধরো আমি 100 ভোল্ট চাই আউটপুট ভোল্টেজে, তাহলে আমার এই জেনার ডায়োড থেকে আমি সবসময় 100 ভোল্ট পাবো। জেনার ডায়োডের এগেইনস্টে আমি যে আউটপুট ভোল্টেজ সেটি সবসময় থাকবে আমার 100 ভোল্ট। তাহলে চলো দেখি কিভাবে এই কাজটি জেনার ডায়োড করে। তাহলে দেখো, এখন যখন আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিভাবে ব্যবহার করার আগে দেখো, আমরা জানি এই ইকুয়েশনটা আমরা আগে পড়ে এসেছিলাম যে V ইজ ইকুয়াল টু E মাইনাস IR। এই যে E, এই ইএমএফ যেটা আর কি ব্যাটারি, আর এই V হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ মাইনাস এই যে কারেন্ট, I হচ্ছে আমার কারেন্ট, আর R হচ্ছে আমার যেই ইনপুট যেই ভোল্টেজ বা ইনপুট যে ব্যাটারি, সেই ব্যাটারির ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর। আচ্ছা, এখন দেখো এই যে সার্কিট আমার, এখানে সার্কিটে দেখো আমার যে ইনপুট ভোল্টেজ, এই ইনপুট ভোল্টেজের মধ্যে যে মানে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। এখন দেখো আমরা চাই আসলে কি, আমরা চাই আউটপুটে, এই যে আউটপুটে আমার রেগুলেটেড আউটপুট, দ্যাট মিনস আমি একটা ফিক্সড আউটপুট ভোল্টেজ পেতে চাই, ইনপুট ভোল্টেজ আমার ভেরিয়েশন হলেও। তাহলে দেখো যদি একটা সহজ এক্সাম্পল যদি চিন্তা করি, যে ধরে নেই যে আমার আউটপুট ভোল্টেজ ধরো আমার 100 ভোল্ট, অর্থাৎ আমি সব সময় এই আউটপুটে অর্থাৎ এই যে লোড রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্সের এগেইনস্টে আমি আউটপুট ভোল্টেজ চাই 100। আমি ইনপুট ভোল্টেজ ধরে নেই যে ইনপুট ভোল্টেজ দিলাম আমি 200 ভোল্ট। তাহলে আমার এই 100 পাওয়ার জন্য এখানে আমার কত হচ্ছে, ধরে নিলাম আমার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, সেটা আমি ধরে নিলাম 10। তাহলে আমার এখানে 200 100 বানানোর জন্য আমার এখানে কত লাগবে, কারেন্ট ধরলাম যে কারেন্ট প্রবাহিত হচ্ছে 10। তাহলে দেখো 200 মাইনাস 100 পেলাম হচ্ছে 100। এখন দেখো আমার এই আউটপুট ভোল্টেজ V 100 থাকলো, এখন আমি ধরলাম যে ইনপুট ভোল্টেজ আমার বেড়ে হলো 300। তাহলে দেখো এই অংশটা আমার কত দিতে হচ্ছে, যেহেতু আর আমার ফিক্সড, এই রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্স মানে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, এই হচ্ছে এটা হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স 10, তাহলে আমার কারেন্ট ফ্লো হচ্ছে 20। দেখো আমার এরপরে দেখো আমি যদি আরো আবার ধরে নিলাম যে আমার এখন ইনপুট ভোল্টেজ আমি দিলাম 150, তার মানে দেখো 200 চেয়ে আমি এখানে কমিয়ে দিলাম 150, কিন্তু এখানে দেখো তার মানে কারেন্টও আমার এখানে কমে কত হচ্ছে 5। তাহলে 5 এম্পিয়ার আমার কারেন্ট এখানে কমে যাচ্ছে, মানে আগে ছিল 10, কারেন্ট আমার কমে যাচ্ছে। তাহলে এরকম যে দেখো আমরা যদি আবার 250 করি, যে আমার এখানে ইনপুট ভোল্টেজ দিচ্ছে আমি 250 ভোল্ট, তাহলে দেখো এখানে আমার কারেন্ট বের হচ্ছে 15 ইন্টু 10 তো থাকছে। অর্থাৎ তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, আমার ইনপুট ভোল্টেজ যদি আমি বাড়াই, এই যে দেখো 200 300 150, তার মানে ইনপুট ভোল্টেজ আমি বাড়াচ্ছি, ইনপুট ভোল্টেজ বাড়াই অথবা যদি কমাই, দেখো এখানে 150, তার মানে ইনপুট ভোল্টেজ কিন্তু আমি কমিয়ে দিলাম, সাথে সাথে আমার কারেন্ট কি হচ্ছে, যখন ইনপুট ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়ছে, যখন ইনপুট ভোল্টেজ কমছে কারেন্ট কমে যাচ্ছে। তাহলে এইখানে দেখো আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে, দেখো 200 থেকে 300, এই যে 100 ভোল্ট বাড়ালাম, দেখো আমার এখানে ছিল 100, এখানে হচ্ছে 200, তার মানে এখানে আমার ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, 100 ভোল্টেজ ড্রপ হচ্ছে। অর্থাৎ কি, ইনপুট ভোল্টেজ আমি যতটুকু বাড়াচ্ছি আমার কিন্তু ভোল্টেজ ড্রপও ততটুকু হচ্ছে। এখানে আমার ইনপুট ভোল্টেজ বাড়ছে 100, এখানে দেখো ভোল্টেজ ড্রপ কতটুকু হচ্ছে, অর্থাৎ দেখো এখানে আমার ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, এখানে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে 100। দাঁড়াও একটু লিখে দেখাই,
এখানে ভোল্টেজ ড্রপ 100। তাহলে এই যে আমার ভোল্টেজ ড্রপ 100 ভোল্টেজ ড্রপ, সেটা আমার কোথায় হচ্ছে? এই ভোল্টেজ ড্রপটা আমি এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এখানে যে আমার এই যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার যে সিরিজে জেনার ডায়োডের সিরিজে যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে রেখেছি, এখানে যে আমার এই ভোল্টেজ ড্রপ হচ্ছে। আবার আমি যদি ইনপুট ভোল্টেজ কমিয়ে দেই 200 থেকে 150, দেখো এখানে আমার আগে ছিল 100, এখানে আমার যে হয়ে যাচ্ছে 50। তাহলে এখানে আমার ভোল্টেজ ড্রপটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে আমার রেজিস্ট্যান্সের এখানে। আলটিমেটলি জেনার ডায়োডের মধ্য দিয়ে আমার কি হচ্ছে? আমি এই যে আউটপুট যে ভোল্টেজ পাচ্ছি, সেটি হচ্ছে আমার রেগুলেটর আউটপুট ভোল্টেজ। দেখো আউটপুট কিন্তু সবসময় আমার পাচ্ছে হচ্ছে 100। অর্থাৎ কারেন্ট যতই বাড়ুক, আমরা জানি যে জেনার ডায়োডে একবার যখন জেনার ডায়োড কাজ শুরুই করে কখন? যখন তার এই যে ইনপুট ভোল্টেজ VI is greater than VZ, অর্থাৎ জেনার ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ, অবশ্যই আমার সবসময় আমার এই কন্ডিশন থাকতে হবে যে VI is greater than হবে হচ্ছে VZ, অর্থাৎ জেনার ভোল্টেজের যেই ভোল্টেজে আমার জেনার ডায়োডের ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যায়, তার চেয়ে অবশ্যই ইনপুট ভোল্টেজ বেশি হবে, এবং যখনই ভেঙে যাবে সেখান থেকে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ আমার ইনপুটের ভোল্টেজ বাড়ালে কারেন্ট যতই বাড়ুক, আমার আউটপুট ভোল্টেজ ঠিকই আমি ফিক্সড আউটপুট ভোল্টেজ পাচ্ছি, রেগুলেটেড আউটপুট ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে জেনার ডায়োডকে আমরা রিভার্স বায়াসে কানেকশন দিয়ে এবং ইনপুট ভোল্টেজ অবশ্যই আমার জেনার ভোল্টেজের চেয়ে যদি আমি বেশি অ্যাপ্লাই করি, তাহলে এই জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতে পারি। বাজারে জেনার ডায়োডের গায়ে মান লেখা থাকে যে কত ভোল্টেজ, সেটা যদি আমরা লাগাই তাহলে দেখা যাবে যে যত ভোল্টেজের জেনার ডায়োড আমি লাগাচ্ছি, আউটপুটে আমি ঠিক তত ভোল্টেজ পাচ্ছি। দেখো আমরা যদি সামারাইজ করি, তাহলে দেখো আমরা বলতে পারি যে প্রথমে হচ্ছে কি বলবো যে আমার এটা কি হচ্ছে রিভার্স বায়াসে কানেকশন, এটা হচ্ছে আমার নেগেটিভ মানে ক্যাথোড নেগেটিভ। দেখো এই যে ইনপুট ভোল্টেজের পজিটিভের সঙ্গে অ্যানোড ধনাত্মক, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের নেগেটিভের সঙ্গে কানেক্টেড। তাহলে আমার রিভার্স বায়াস কানেকশন দিতে হবে। তারপর ইনপুট যে ইনপুট ভোল্টেজ সেটা অবশ্যই কি হবে? জেনার ভোল্টেজের চেয়ে বেশি হবে। তাহলে আমার কি হবে? জেনার ডায়োড অন হবে এবং জেনার ডায়োডের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়া শুরু করবে। তারপরে দেখো ব্রেকডাউন রিজনের জেনার ডায়োড কাজ করবে। তারপরে দেখো যদি আমরা ইনপুট ভোল্টেজ বাড়াই, এই যে ইনপুট ভোল্টেজ যত বাড়াবো, তাহলে আমার কি হবে? কারেন্টের আই বাড়বে এবং যে ভোল্টেজ ড্রপ ইনক্রিজ করবে, এবং সেটা কোথায় হবে? এই যে আর আছে, এই আর এর এগেইনস্টে আমার ভোল্টেজ ড্রপ হবে। আবার যদি আমি ইনপুট ভোল্টেজটা কমাই, তাহলে কি হবে? দেখো আমার কারেন্ট যে আই আছে সেটি কি হবে? কমবে এবং ভোল্টেজ ড্রপটা আমার আলটিমেটলি কমে যাবে। এবং সবসময় আমার তাহলে কি হচ্ছে? আউটপুট যে ভোল্টেজ এই জেনার ডায়োডের অ্যাক্রসে, অর্থাৎ এই যে লোড রেজিস্ট্যান্স লাগিয়েছি আমরা জেনার ডায়োডের অ্যাক্রসে, যে আউটপুট ভোল্টেজ সেটি আমার হবে কি? রেগুলেটেড আউটপুট ভোল্টেজ, অথবা আমরা যেই ফিক্সড ভোল্টেজটা চাই সেই ভোল্টেজটা পাবো। আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।